আমি যখন এখান থেকে এখান থেকে যাইতেছি মোটরসাইকেল নিয়ে, উপর দিকে তাকায় দেখি একটা মেয়ে, এখানকার শিক্ষার্থী, ওই মেয়েটা উপরে বসে রয়েছে। আমি তাড়াতাড়ি মোটরসাইকেলটা ফেলে আমি তাড়াতাড়ি উপরে ছাদে উঠে আসি এখান থেকে। ওর সাথে অনেকক্ষণ মানে আমি ওর সাথে অনেকক্ষণ কথা বলছি। সে উপর ছিল, আস্তে আস্তে সে যখন আপনার কাপের যখন ওই সময় আমি একটা নিজে কোমরে রশি বানছিলাম। এরপরে ফায়ার সার্ভিসকেও ফোন দিছি, ওনারাও আসছে। ওনার মনে হয় যে এই বাচ্চাটা এখানে পড়তে চাইতেছে না, মা বাপে জোর করে তাকে এই মাদ্রাসাতে রাখি গেছে এরকম। সে অভিমান করে বাইর হয়েছে এখান থেকে। এখান দিয়ে যাওয়ার পরে দেখি যে এখানে অনেকগুলো মানুষ চিল্লাচিল্লি করতেছে। সর্বপ্রথম 3 জন মানুষও দেখছে এখানে। দেখার পরে যখন হুজুরের সহ অনেকগুলো মানুষ এখানে জড়ো হয়ে তার সাথে অনেক ইয়ে করতেছে। তো আমি আর আমরা 2-3 জন মিলে উপরে উঠি। আমাদের যে রশি ছিল এগুলো খুব সংক্ষিপ্ত, এগুলো দিয়ে কোনো প্রকার পাওয়া যায় না। আর নিচে কারেন্টের তার। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস 7 মিনিটের মাথায় ইনশাল্লাহ এখানে এসে ওকে আমাদের সহযোগিতা সহ ওনাকে উদ্ধার করে মাদ্রাসা হেফাজতে দিয়েছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চার নাম হল ইয়াসমিন আক্তার মেলি, 4th শ্রেণীতে পড়ে। আজ সকাল 9:40 তার অভিভাবক তাকে গেটের মধ্যে দিয়ে গেছে। দেওয়ার পরে সে এবারে এসে আমি মাত্র আসছি বিষয়টা। আমরা বিষয়টা বুঝতেছি না, মেয়েটা কেন কাজ করলো। যে আমরা 12টার সময় কল পাই যে একজন শিক্ষার্থী, এই মহিলা মাদ্রাসার শিক্ষার্থী 6 তলার কার্নিশে আটকা পড়েছে। তো কল পাওয়ার সাথে সাথে আমরা মুভ করি এখানে এসে দেখি যে 6 তলার কার্নিশে শিক্ষার্থীটি এখানে আটকা পড়ে আছে। তো আসার পরে আমরা আমাদের টেকনিক্যাল পদ্ধতিতে রোপ স্লাইডিংয়ের মাধ্যমে আমরা ছাদ থেকে তাকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি। সমাজ হইতেছে ছুটি দিছে, মানে এখানে গেছি মাদ্রাসা পরীক্ষার 4 দিন বন্ধ দিছে। তোরে নিয়ে গেলাম, নিয়ে আনি দিবার আমার পিছন আবার চলে গেছে। তা আবার আমার বাপের বাড়ি ফাটা দিচ্ছি, বনুকে বলছি আজকে একটু ভুলে মাদ্রাসার এই মেয়ের আব্বু বলতেছে দিয়ে বাড়ি কি পড়ালেখা করবে না, ও মোবাইলে মগ্ন হয়ে যায়। তা আজকে বনুকে বললাম তো চলে আস। ও দিবের সাথে সাথে ওরা বলতেছে পরের দিন কি ওরা আমার ভেঙে বলতেছে না, ওরা তাড়াতাড়ি আসেন। ওখানে 5 করছে, এখানে শেষ করে আর ওখানে দিন আমি হোস্টেলে দিতেছি। এখানে 5 শেষ করছি, আর এখানে আমি 6 ভর্তি হয়েছি। ওরা 6 ভর্তি লইতেছে না, ওরা 4 ভর্তি লইছে। ওখানে 6 ভর্তি লইতেছে না ওরা। আমি কেন আমার মেয়ে হেড দিতে চাইছি, তো না হেড দিলে মেয়ে তো বড় হইতেছে, এখন সময় নাই, বয়স বাড়ি যাবে। এখন ওরা ক্লাসে মানে দিদি, তো ওরা 4 ভর্তি লইছে। তা আমি মেয়ে পরে তো পড়ালেখার 6 ভর্তি হয়েছে, 6 কোনোদিন মেয়ে ফেল যায়নি। ওর মানে সার্টিফিকেট মাদ্রাসার থেকে মানে কোনো বাড়ির দুষ্টামি করবে, বাড়িতে আমার জ্বালায় না পড়াবো না, আমি নিয়ে যাবো, আমরা এখানে রাখবো না। ওখানে যদি দুর্ঘটনা ঘটালাই